আবারও একটি শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হলো আওয়ামী লীগ ফেসবুক পেজ থেকে। তো তার এক বক্তব্যটি হচ্ছে আবু সাইদকে ঘিরে। তো 5ই আগস্ট যে আবু সাইদকে বলা হয়েছিল যে গুলিবিদ্ধ হয়ে সে নিহত হয়েছিল, তো সেটি হচ্ছে 5 ঘন্টা আগে সে গুলিবিদ্ধ হয়ে সে রাস্তায় লুটিয়ে পড়ে। তো সেখান থেকে কারা তাকে ধরে নিয়ে যায় এবং তাকে 5 ঘন্টা পরে হসপিটালে ভর্তি করে। তো এই 5 ঘন্টা কোথায় ছিল? তো এই কথাটি সে আওয়ামী লীগের ফেসবুক পেজ 23শে নভেম্বর সে এই ফোনালাপটি ফাঁস হয়। তো এই আওয়ামী লীগের নেতা তিনি তার কথাটি হচ্ছে সে 5 ঘন্টা তাকে কোথায় নিয়ে রেখেছিল এবং তার মাথায়তে আঘাত পেয়েছিল। সে বলছে কিন্তু সে বলে মাথায় আঘাত পেয়েছিল। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্ত ছিল দেখা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি রাখবে তাকে তো সাধারণত হাসপাতালে নেওয়া কথা। হাসপাতালে থেকে অবশ্য করে দিলে লোক তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় না, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার যখন চিকিৎসা করে তখন সে মৃত্যু বরণ করে। তার মাথায় আঘাত দেখা গেছে, তার মাথা পুলিশকে ঢিল মারতে, সে পুলিশকে মাথা দেখে পারে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, তো মাথায় হাত দেয়। তাহলে অবস্থা যে এই একটা ব্যক্তিকে তুলে দেওয়া যে এতটুকু জীবন নিয়ে খেললো, আমাদের জুডিশিয়াল কমিটি এই হত্যা করতে আছে এটা সে তদন্ত করতে দেয় না। 5ই আগস্ট প্রথম শহীদ হিসাবে আবু সাইদকে ঘোষণা করা হয়। এই সোশ্যাল মিডিয়া তখন ভাইরাল হয় এই ভিডিওটি আবু সাইদকে শহীদ হিসাবে। তো এরপর থেকে শুরু হয় গণ অভ্যুত্থান। তো এখানে যে আওয়ামী লীগের প্রধান কর্মী যে শেখ হাসিনা, তার যে বক্তব্যটি যে এই 5 ঘন্টা কোথায় ছিল, তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং রংপুর মেডিকেল কলেজ যে ময়নাতদন্তটি বের হয় সেটিতে উল্লেখ করা থাকে যে ডক্টর তিনি এই কথাটি লিখে দেয়। তো সে বলেছে তার শরীরে অসংখ্য বুলেটের ছড়া আটকে ছিল এবং তার খাদ্যনালী এবং অন্যান্য জায়গাটি ক্ষত হয়ে যায় এবং তার শরীরে রক্ত জমাট হয়ে যায়। তো সেই রক্তক্ষরণে আবু সাইদ সেই রাস্তাতেই নিহত হয় এবং সেটি বলা হয় ময়নাতদন্তে। তো যা আওয়ামী লীগ এই প্রেসিডেন্ট ছিলেন তিনি তার কথাটি বক্তব্যটি মোটেও সঠিক নয়, সেই কারণে এটি বলা হয়। তো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।